আরামসে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির এই সিটটা কনফার্ম হয়ে যাবে। আমারও বক্তব্য হচ্ছে ও বিদায় হলে ভাঙড় পুরো ঠান্ডা হয়ে যাবে। কিছু কিছু করেছে, ক্ষমতা জোরে যতক্ষণ আছে ততক্ষণ আছে, ব্যাস। অরিজিনাল ভোটার টোটা হলে কি হবে না হবে সে পরে দেখা যায়। যখন পালা বদল হলো, ও একটা দল বদলু, ওর অভ্যাস আছে দল বদল করা। ও করতো সিপিএম, আমি করতাম তৃণমূল। এবার যেই দল পরিবর্তন হলো, আমরা ক্ষমতায় চলে এলাম, তখন ঠিক আমাকে ম্যানেজ করে তৃণমূলটা ঢুকলো। ওয়ে আউট বার করে রাখছে যে যদি কোনো কারণে তৃণমূল না থাকে, বিজেপি বা অন্য কোনো দল যদি ক্ষমতা থাকে, এইটুকু করেছি বলে লোক দিয়ে আমাকে মার্ডার করার হুমকি দিচ্ছে ওপেন প্রেস কনফারেন্স করে। ওই লোক দিয়ে প্রেস কনফারেন্স করে ওপেন মার্ডার করার হুমকি দিচ্ছে। এই রাজ্জাকের মতো আরো কত মার্ডার চাইছে, যে মার্ডার করবো তৃণমূলের লোকদের। ওর তো কিছু যায় আসে না, ওর না ঘর এখানে, না ওর বাড়ি এখানে, না ওর আত্মীয় আছে এখানে, ওর কে কিচ্ছু নেই, ওর কিচ্ছু যায় আসে না। ও ভাঙড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে। ভাঙড় খালি করে ও জিতে দলকে উপহার দেবে, দেখো আমি ভাঙড় উপহার দিছি। মানে ভাঙড় মানুষের কত আমার সাপোর্টে আছে। কয়েকটা চোট্টা বাঁদর ছাড়া, তৃণমূলের তোলাবাস কয়েকটা চোট্টা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই, ভাঙড়ের মানুষ। এটা আপনারা আমার সঙ্গে একবার কিনা বলুন, জোরে বলতে হবে। তাহলে এই তোলাবাজের বিরুদ্ধে, খুনির বিরুদ্ধে আমরা ভাঙড়ের মানুষ, যারা ফুরপুরাপন্থী মানুষ, ফুরপুরা শরীফকে ছাড়ছে না। ফুরপুরা শরীফ একটা আলাদা সত্তা, আইএসএফ একটা আলাদা সত্তা, ওটাকে গুলিয়ে ফুরপুরা শরীফের নামে কালিমা লিপ্ত করছে। আমি নিজে মেজো হুজুরের হাতে মুরিদান, আমার পরিবার মুরিদান, আরাবুলদা মুরিদান, আপনারা মুসলিম যারা আছে সবাই মুরিদান। তো কি চাইছে কি, যে আমাদের ধর্মস্থানে মানে আঘাত আনছে। তো এই লোকটার বিরুদ্ধে টোটাল ভাঙড়ের এই গাজীপুর থেকে আর ওদিকে সেই ছায়াটি অব্দি এই বিস্তীর্ণ ভাঙড় বিধানসভার এরিয়ার একটা লোক ওকে যদি ভদ্রভাবে সমর্থন করে, তাহলে মনে করব আমরা মানুষ না, আমরা ভাঙড়ের মানুষ না। যদি আমরা ভাঙড়ের প্রকৃত বাসিন্দা হই, আমরা ভাঙড়ের মানুষ হই, এই লোকটার বিরুদ্ধে আমাদের জিয়ার জারি থাকবে আপ টু 2026 অব্দি। ওরে দেখে ছাড়া হবে, ওরে দেখে ছাড়া হবে। দেখি ওর কত দম আছে, দল ওরে কত সাপোর্ট দেয়, আমাদের জেল খাটাতে পারে দেখি। মিথ্যে ভাবে এই লোকটাকে সাসপেন্ড করেছে। আমার বয়ে গেছে, আমাকে সাসপেন্ড করে দেখ, আমার কিছু যায় আসে না। আমার বয়ে গেছে, আমি আমার এই দলের ফল আমি ধার দেয় না বলে আজ আরাবুলদার পাশে বসেছি। আজকের আরাবুলদার পাশে বসেছি এই কারণে যে আমার যা ব্যবস্থা নেয়নি, আমি এই লোকটার পাশে আছি, আমি এই লোকটার পাশে থাকবো। দেখি ও কত বড় দম আছে, ও কি করে ভাঙড়ে সাধারণ মানুষকে নিয়ে বলছে এই করবো সেই করে, তো করে দেখাক, করে দেখাক। সবাই জানে, প্রত্যেকে জানে ভাঙড়ের যিনি আছেন দল মনোনীত বলে এখন বিরাট কিছু করছে। আমরা কি করি, আমার অপরাধটা কি, আমার অপরাধটা কি যে আমার বাড়িতে গিয়ে আমার মার্ডার করে দেবে, খুন করে দেবে, হুমকি দেখাচ্ছে লোকজন নিয়ে। তার ভিডিও ফুটেজ পুলিশকে দিয়েছে, পুলিশ অ্যাকশন নেয়নি, এখনো কেস হয়নি। আপনারা ভাবতে পারেন এখনো কেস হয়নি, এখনো কেস হয়নি। আমি কোনো ভয় করি না, আমার একটা আমি এখনো দলের তকমা আমার গায়ে আছে না, আমার দলের আমি দলীয় শৃঙ্খলা মেনে চলি। আমাকে উত্তেজিত করাবেন না, আমি দলীয় শৃঙ্খলা মেনে করে এখনো আমি সংযত রয়েছি যতটা পেরেছি। পুলিশ তার মঙ্গল গ্রহ থেকে আসেনি, অন্য কোনো জীবও নয়, অন্য কোনো প্রাণী নয়, তারাও মানুষ। তো পুলিশের দ্বারাও ভুলতে, এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, বলিষ্ঠ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে, তাদের ছত্রছায়ায় এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ 100% সুরক্ষিত। এনআরসির হাত থেকে মুক্তি পেয়েছে, এনপিআর এর হাত থেকে। আচ্ছা, তৃণমূল ছাত্র পরিষদরা তাহলে আনিসকে খুন করে এসেছিল ভাঙড়ের তৃণমূল। এগুলো ব্যক্তি বিশেষে নির্ভর হয়, এগুলো ব্যক্তি বিশেষে নির্ভর হয়। সমস্ত পুলিশ খারাপ নয় এখনো বলছি, আর এটাও বলছি সব পুলিশ ভালো না। দেখুন, একটা কথা বলি, অভিযোগ অনেক কিছুই উঠতে পারে, আর পুলিশের বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে, পুলিশ তার মঙ্গল গ্রহ থেকে আসেনি, অন্য কোনো জীবও নয়, অন্য কোনো প্রাণী নয়, তারাও মানুষ। তো পুলিশের দ্বারাও ভুল ত্রুটি হতে পারে, তাদের দ্বারাও ক্রাইম হয়। তো এখানে যে বা যারা একজন ব্যক্তি, যারাই যে খুন করে থাকুক না কেন, যাদের দ্বারাই খুন সংগঠিত হয়ে থাকুক না কেন, এটা পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, আইন আদালত রয়েছে, দেশের সংবিধান রয়েছে, সেখানে নিশ্চয়ই অপরাধী তার সাজা পাবে। যার কারণে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী খুবই দ্রুত নিরপেক্ষ সিট গঠন করে, সেখানে যেহেতু পুলিশের বিরুদ্ধে অভিযোগটা উঠছে, তার কারণে এই সিট গঠন করে তদন্ত করছে। ইতিমধ্যে কয়েকজন অ্যারেস্ট হয়েছে। প্রকৃত ঘটনাটা কি সেগুলো মানুষের চোখের সামনে খুব দ্রুত তুলে ধরার জন্য
আজকের আমাদের এই মানবিক সরকার সম্পূর্ণ রকমভাবে আন্তরিকভাবে প্রচেষ্টা করছে। যেভাবে ছাত্ররা আন্দোলন করছে সেটা যথাযথ এবং স্বাভাবিক। এই ঘটনায় প্রত্যেকে, সমাজের প্রতিটা মানুষ এই ঘটনাকে নিন্দা করছে। সুতরাং কেবলমাত্র আমি শাসক দলের একজন নেতা বলে আমরাই এই খুন সংগঠিত করেছি বা আমরাই মদত দিয়েছি, এটা যারা ভাবছে এবং এটা নিয়ে যারা রাজনীতি করছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ দেখার জন্য যদি পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক দল এবং নেতা নেত্রী থেকে থাকে, তার নাম একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় বিকল্প নেই। যার প্রকৃত উদাহরণ হচ্ছে গত 2021-এর বিধানসভা নির্বাচনে 30% সংখ্যালঘু ভোটের মধ্যে 25% সংখ্যালঘু মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা, বিশ্বাস, ভরসা রেখে তাকে সমর্থন করেছে। বিরোধীরা তাদের বুক রয়েছে, তারা বলবে, তারা হালে কোনো পানি পাচ্ছে না। কোনো রকম এই ধরনের একটা সেন্সিটিভ ইস্যুকে কাজে লাগিয়ে তারা পুনরায় আবার ফের ঘুরে দাঁড়ানো, যারা বেঁকা টেরা তারা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আমাদের এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, বলিষ্ঠ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে। তাদের ছত্রছায়ায় এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ 100% সুরক্ষিত, এনআরসির হাত থেকে মুক্তি পেয়েছে, এনপিআর এর হাত থেকে মুক্তি পেয়েছে এবং বিভিন্ন রকমভাবে সামাজিক ধর্মীয় আচার অনুষ্ঠান মুক্ত মনে, খোলা মনে এখানে পশ্চিমবাংলায় করতে পারছে। তাই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে উস্কানি দিয়ে এই পৌরসভা নির্বাচনের ঠিক আগে যে ধরনের প্রেজেন্টেশন বিরোধীরা করার চেষ্টা করছে সেগুলো বালি। এগুলো ব্যক্তি বিশেষে নির্ভর হয়, এগুলো ব্যক্তি বিশেষে নির্ভর হয়। সমস্ত পুলিশ খারাপ নয়, এখনো বলছি, আর এটাও বলছি সব পুলিশ ভালো না, সব পুলিশ ভালো না। রাস্তায় নিশ্চয়ই ভাঙড় থানার আইসি বা অন্য থানার ওসি বা আইসিরা বলে দেয় না যে রাস্তায় দাঁড়িয়ে সিভিক ভলেন্টিয়ারদের যে তোমরা টাকা তোলো, রাত্রেবেলা গাড়ি আসে তাদের কাছে পয়সা তোলো, এগুলো অনেকেই বলে না, আবার অনেকেই বলে। তাহলে ব্যক্তি বিশেষ এগুলো নির্ভর করে। কোনো পুলিশের দ্বারা যদি এই খুন সংগঠিত হয়ে থাকে এবং পুলিশ যদি অপরাধী হয়ে থাকে, তাহলে আইনের পথে চলবে, যে দোষী সে তার সাজা পাবে। আচ্ছা, তৃণমূল ছাত্র পরিষদরা তাহলে আনিসকে গিয়ে খুন করে এসেছিল ভাঙড়ের তৃণমূল ছাত্র পরিষদরা। কাঁচের বক্স বেসিনের এক্সক্লুসিভ কালেকশন ও সুপ্রিম কোম্পানির ফাইবার দরজার সম্ভার নিয়ে হাজির রূপী ট্রেডার্স। জাগুয়ার, হিন্দওয়্যার, P4 গ্রানাইট সিঙ্ক সহ অত্যাধুনিকভাবে বাথরুম সাজানোর সেরা ঠিকানা রূপী ট্রেডার্স, কাশীপুর মুর্শিদতলা মসজিদের বিপরীতে। যোগাযোগ 7811 871 522।